6 জন বাচ্চা মারা গেছে, প্রয়োজনে তাদের থেকে 6 কোটি টাকা জরিমানা করেন। আদ্দিন হসপিটালের ভুলের কারণে বাচ্চা মারা গেছে, এটার তো আইন আছে, আপনি আইন করে তাকে জরিমানা দেন, ফ্যামিলিকে টাকাটা দেন, কিন্তু পুরা হসপিটাল ব্যবস্থাটাকে আপনি বন্ধ করে দিলেন। লাশ দেয় না টাকা ছাড়া, এরকমের অমানবিক হসপিটাল বাংলাদেশে আছে না নাই? আদ্দিন হাসপাতালে লাইসেন্স কেন বাতিল করলো সরকার? দেখেন, এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, তবে আদ্দিন হসপিটাল এটা একটা মানবিক হসপিটাল, কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান না, এটা দাতব্য প্রতিষ্ঠান। এই হসপিটালে চিকিৎসা নিতে এখন বোধহয় 300 টাকা লাগে বা 380 টাকা, আগে লাগতো মাত্র 200 টাকা। কত টাকা? আমি নিজেও, আমার ছেলের একটা অপারেশন হয়েছে আদ্দিন হসপিটালে, আমি এটা সাক্ষী দিচ্ছি। আমি সেখানে 2-3 দিন ছিলাম। তাদের সেবা, তাদের মানে সব কিছু চিকিৎসা ব্যবস্থায় আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। গতকালকে আমার ওয়াইফকেও দেখলাম, সেও খুব আবেগে একটা পোস্ট করছে যে আদ্দিন হসপিটাল হলো গরিবের জন্য। কাদের জন্য? আমি আপনাদেরকে একটা গোপন কথা বলেই দেই, আর আপনারা অনেকে মনে করেন যে এটা শুধু হসপিটাল, এটা কিন্তু একটা মেডিকেল কলেজ। কোথাও যদি ভুলভ্রান্তি করে থাকে জরিমানা হবে। তাদের কারণে বাচ্চা মারা গেছে, তারা কি দিবে? জরিমানা দিবে। তাদেরকে আপনি আইনের আওতায় আনবেন, বিচার করবেন, কিন্তু হসপিটালটা বন্ধ করলেন কেন? এটা একটা মেডিকেল কলেজ, এখানে ছেলে মেয়েরা লেখাপড়া করে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো এটা একটা মানবিক হসপিটাল। এটা কিন্তু তাদের একটা ট্রাস্টি প্রতিষ্ঠান। আপনি যাবেন, টিকিট করবেন, সেবা নেবেন। এটার জন্য এই রকমের ভুল চিকিৎসায় আরো বহু হসপিটাল ঘটনা আসেনি? 6 জন বাচ্চা মারা গেছে, প্রয়োজনে তাদের থেকে 6 কোটি টাকা জরিমানা করেন, কিন্তু পুরা ব্যবস্থাকে আপনি বন্ধ করে দিয়েছেন। বোঝা গেছে ডালমে কুচ। ওই ইসলামী ব্যাংক যেভাবে ধরছে আদ্দিন রেও। আচ্ছা, আপনারা বলেন তো, ইসলামী ব্যাংক রে ধইরা সরকারের লাভ হয়েছে না লস হয়েছে? গতকালকে অন্য একটা ব্যাংকের ম্যানেজার আমাকে বলেন যে মোল্লা ভাই, ইসলামী ব্যাংকে ধরতে যে পুরা ব্যাংকিং ব্যবস্থাটারে তছনছ করে দিচ্ছে, সব এলোমেলো হয়ে গেছে। এখন মানুষ আবার ওই চাউলের দামে টাকা রাখবে, এখন আর ব্যাংকের দিকে যাবে না, আবার মাটির ব্যাংকের দিকে চলে যাবে। কেউ যদি অন্যায় করে বিচার হবে। আদ্দিন হসপিটালের ভুলের কারণে বাচ্চা মারা গেছে, এটার তো আইন আছে, আপনি আইন করে তাকে জরিমানা দেন, ফ্যামিলিকে টাকাটা দেন, কিন্তু পুরা হসপিটাল ব্যবস্থাটাকে আপনি বন্ধ করে দিলেন। এটা মানবিক হতে পারে না, কারণ এখানে হাজার হাজার রুগী যায়, ডেইলি হাজারে হাজারে রুগী যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের বাংলাদেশে অনেক শিশুরা আপনার ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেয় না, নাক কাটা অবস্থায় জন্ম নেয় না। এই আদ্দিন হসপিটাল আজীবন ফ্রিভাবে তাদের এই অপারেশনটা করে গেছে, আজীবন। একটা বাচ্চা যদি নাক কাটা, ঠোঁট কাটা হয়, মা বাপ কেমন পেরেশানি হয় বলেন। কিন্তু আদ্দিন হসপিটালে আপনি যাবেন, 1 টাকাও লাগবে না, বরং উল্টা আপনার যাতায়াতের টাকাটা তারা দিয়ে দেয়। আর আপনি এমন একটা হসপিটাল বন্ধ করে দিলেন। এগুলা করে খুব বাহাবা পাবেন, ভালো কিছু করতে পারবেন, এটা এত সোজা না। আজকে ইসলামী ব্যাংকে ধইরা নিজেরা যে বিপদ লাগাইছেন অর্থনীতিতে, মানুষেরা সব টাকা গণহারে ব্যাংক থেকে উঠে নিতেছে, সেম আপনি করলেন। অথচ বাংলাদেশে এমন এমন হসপিটালের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা 6 দিন আগে মানুষ মারা গেছে, 6 দিন পর্যন্ত আইসিইউতে রাইখা টাকা আদায় করছে। লাশ দেয় না টাকা ছাড়া, এরকমের অমানবিক হসপিটাল বাংলাদেশে আছে না নাই? তো কই, তাদের বিরুদ্ধে তো কোনো খোঁজ খবর নাই। বোঝা গেছে এখানে কোনো একটা জায়গায় মানে কোনো একটা কিছু কি আছে। আল্লাহ যেন আমাদেরকে প্রতিহিংসা থেকে রক্ষা করেন, আমরা বলি আমিন। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, আপনিও যদি যাইতেন, আপনিও ফ্রি, এখানে কোনো টাকা লাগে না চিকিৎসা নিতে, আমি নিজে সাক্ষী। শিশু হত্যার দায়ে যদি আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল হতে পারে, তাহলে শিশু হত্যার দায়ে ওই খান জাহানালের মাজারে কুমিরও বন্ধ হতে হবে। প্রধান খাদেমকে হত্যা মামলা আসামি করা উচিত ছিল। আসামি করেন নাই বলে এখন গেউ গেউ করে কুমিরটা ফেরত দাও। তো কুমির দিয়ে তুই কি করবি? কুমির কি তুই খাবি নিবে না? খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, ওনার অবদান আমাদের দেশে আসেনি? ইসলাম প্রচারে আছে না? কত সুন্দর মসজিদ বানায় গেছে,
আর এখন কুমির একটা দিয়ে ব্যবসা করে। ওনার আমলের যেই সবাই সাক্ষী দিছে কালো পাহাড় দলা পাহাড় এগুলো এখন আর নাই, এটারা সুন্দরবনতে দৈরে আনছে মূলত ব্যবসা করার জন্য। তো যাই হোক, আর 2 নম্বরে মাজারে বন্ধ হইতে হবে গাঁজা। প্রত্যেকটা মাজারের আশেপাশে গাঁজা টানে, আর যারা টানে তারা গাঁজারের নেশাই কয় না, তারা কয় এটা বলে সবজি, সিদ্ধি। কি কয়? এই কথাটা সত্য নেই? চিন্তা করেন। আর বাংলাদেশে ছেঁচড়া চুরি যেগুলা হয়, ছিনতাই যেগুলা হয়, মূলে কি বলেন তো? নেশা। মূলে কি? বাংলাদেশে যতগুলা ছেলে ছিনতাই করে সবগুলা ছেলে এডিক্টেড, সবগুলা নেশা করে। ভালো মানুষ, কমন সেন্স ভালো আছে, সে কখনো কি করে না, ছিনতাই করতে পারে না। ব্রাজিল আর্জেন্টিনার পতাকার জন্য এত আবেগ, কিন্তু ইসলামী পরিচয়ের প্রতি উদাসীন কেন? শুনেন, খেলার প্রতি মানুষের একটা যোগ সবসময় আছে না? কথা কয় এত আস্তে কম কেন? বাংলাদেশে খেলা দেখে না এমন পরিবার আসেনি? হ্যাঁ, সবাই দেখে, আমরাও তো দেখি। খেলা দেখে না এরকম আসেনি? ইসলামে খেলা জায়েজ আছে কয়টা শর্তে? 3টা। অশ্লীলতা থাকতে পারবে না, জুয়া থাকতে পারবে না, খেলা নিয়ে জুয়া ধরে এরকম আসেনি? শরীর চর্চার জন্য খেলাধুলা ইসলামে জায়েজ না? না জায়েজ? কিন্তু খেলাটা যেন নেশা না হয়। আর ফুটবল খেলা নিয়ে ছোটকাল থেকে দেখতাম একটা উন্মাদনা আছে, এটা যে নাই অস্বীকার করার কি নাই, জো নাই। সবার ছেলে মেয়েরাই খেলা দেখে, আমরা যারা ওয়াজ করি আমাদের ছেলে মেয়েরাও দেখে। দেখে না? আমি মিথ্যা কথা কেন বলবো? দেখে না? খেলা দেখে না? দেখে। খেলা দেখবে না কেন? কিন্তু আমার কথা হলো খেলা নিয়ে যেন জুয়া টুয়া না হয়। আর্জেন্টিনার পতাকা লাগাইবো, ব্রাজিলের পতাকা লাগাইতে যায় মানুষ মারা যায়, এরকম ঘটনা আসেনি? আমি গত জুমায় বলছি, বলেন তো আর্জেন্টিনা ব্রাজিল এটা কি এশিয়া না দক্ষিণ আমেরিকা? তো খেলা হইতেছে দক্ষিণ আমেরিকা, আপনি এনে মারামারি করেন কেন? আপনি দলাদলি করেন কেন? আপনি এগুলাতে কান দিতেছেন কেন? এটা যেন নেশায় পরিণত না হয়। আর আমরা হুজুররা ইচ্ছা করলে খেলা দেখা মানুষের বন্ধ করে দিতে পারবো? এত সোজা? কিন্তু অশ্লীলতা যেন না ছড়ায়, অশ্লীলতা যেন না ছড়ায়, এটার দিকে খেয়াল। নেশায় যেন পরিণত না হয়, খেলা যেন আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দিতে না পারে। যতটুকু পারেন হেফাজতে থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।